لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى إلى آخر الآية. وقال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. সর্বজ্ঞরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া ও সুজুদ আজকের খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার ঐতিহ্যবাহী মহান ইসালে সব মাহফিলের শেষ দিনে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সকলে মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য ভক্তি ভরা দরুদ ও সালামের নজরানা পেশ করি মহব্বতের সাথে, অন্তর থেকে ভালোবেসে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, ইতিপূর্বে জানাব হাফেজ নূর ইসলাম সাহেব তিনি আপনাদের সামনে বেশ কিছু কথা বলছিলেন। অন্ধ মানুষ নূর মোহাম্মদ সাহেব কোরআন হাদিসের তথ্য থেকে বেশ সুন্দর কিছু কথা আপনাদের সামনে বলছিলেন। আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুই একটি কথা বলবার আশা রাখছি, বাদ বাকি মহান রব্বুল আলামিনের মোবারক মর্জি। এই কোরআনের কয়েকটি জায়গায় মহান আল্লাহ অত্যন্ত স্পষ্ট করে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কথা বলেছেন মান আমিলা সালিহাম, তারপরে সে ওয়ালা ইদলামুনা আয়াতের কিছু শেষ অংশে ওয়ালা ইদলামুনা নাকিরা ফালা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইদলামুনা নাকিরা, যেখানে মহান আল্লাহ বলছেন যে যারা সৎ আমল করে, যারা নেক আমল করে, মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ সমাজের মধ্য থেকে হোক চাই মহিলাদের মধ্য থেকে হোক, যিনি সৎ আমল করেন, যিনি নেক আমল করেছেন, সৎ কাজ করেছেন, আমালে সালেহা করেছেন, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, মহান আল্লাহ তার জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মহিলা যদি তিনি নেক আমল করেন, একজন পুরুষ যদি তিনি নেক আমল করেন, আমালে সালেহা, জান্নাতে যাওয়ার জন্য আমল যেমন মহিলাদের তাদেরও যেমন প্রয়োজন, পুরুষদেরও প্রয়োজন, এতে কোনো দেয়ার ইজ নো ডিফারেন্স। এখন নিঃসন্দেহে আপনারা আজকে এসেছেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার মহান ইসালে সওয়াব মাহফিলে। নিঃসন্দেহে আপনারা জানেন এটা একটি বৃহত্তর নারী শিক্ষা, নারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অসংখ্য মহিলারা তারা দ্বীন অর্জন করেন, এলেম অর্জন করেন। তাই গোটা পশ্চিম বাংলার রাজ্যের বিভিন্ন স্থানে মহিলাদের জন্য দ্বীনি প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে। উদ্দেশ্য একটাই,
যাতে আমাদের নারীদের মধ্যে দিন চলে আসে, আমাদের মায়েদের মধ্যে তারা দিন সম্পর্কে বুঝে সঠিক নেক আমলটা তারা করতে পারে। তাই নেক আমল করতে গেলে, সৎ আমল করতে গেলে তার দিন জানা প্রয়োজন। আর দিন জানতে গেলে কোরআন হাদিসের শিক্ষা তাদের মধ্যে প্রবেশ করাতে হবে। মাদ্রাসার আসাতায়ে কেরামদিগের উদ্দেশ্যে একটা বার্তা। মাদ্রাসার হুজুরদের যে সমস্ত হুজুরদের গাড়িগুলি আমাদের ইসালে সাহেবের অস্থায়ী অফিসের পাশে আছে, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের গাড়িগুলি ওখান থেকে একটু সরিয়ে ক্যান্টিন হলের এই সাইডটা আপনারা একটু সাইড করে রাখুন। মাদ্রাসার যে সমস্ত হুজুরদের গাড়ি ইসালে সাহেবের অস্থায়ী অফিসের পাশে আছে, সেই সমস্ত গাড়িগুলি ক্যান্টিন হলের ওই সাইডে আপনারা একটু রাখুন। তো যে কথা বলছিলাম যে আমাদের মায়েদের মধ্যে তারাও যখন নামাজ, কালাম, হজ, যাকাত এগুলি তারা যেমন করবে, তাদের মধ্যে দিন জানা, দিনকে জানতে হবে। আর দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে গেলেই মাদ্রাসাতে ইসলামী ভালো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আমাদের নারীরা কোরআন হাদিস এগুলো বিস্তারিতভাবে জানতে পারবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস পাকের মধ্যে খোদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সাহাবীরা যখন রাসূল চলে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবীরা তারা দিন শিক্ষা করবার জন্য, দিন শিখবার জন্য খোদ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তারা যেতেন। আল্লাহর বান্দা মনে রাখুন, খোদ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে দিন শিখবার জন্য, দিনের জ্ঞান অর্জন করবার জন্য আপনার পুরুষ সাহাবীরা, মুসলিম শরীফের হাদিসে এসেছে পুরুষ সাহাবীরা খোদ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে দিন শিখতেন। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছ থেকে রাসূল চলে যাওয়ার পরে পুরুষ সাহাবীরা দিনের জ্ঞান, দিনের মাসলা মাসাইল আপনার শিখবার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন। নিঃসন্দেহে এই দিন শিক্ষাটা পর্দার সাথেই যেতেন, পর্দার সাথেই শিক্ষা গ্রহণ করতেন। আমার এই তথ্যটা আপনার বলবার উদ্দেশ্য হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন মহিলা, তিনি একজন নারী, তিনি কতটা তার মধ্যে দিন ছিল, দিনের শিক্ষা কতটা তিনি উপার্জন করেছেন, যার কারণে একজন পুরুষ সাহাবীকে দিনের জ্ঞান শিখবার জন্য আম্মা জান আয়েশার কাছে যেতে হচ্ছে। আল্লাহ পাকে বান্দা মনে রাখুন, নিঃসন্দেহে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পরিচালনায় তামাম বাংলা জুড়ে বিভিন্ন জায়গাতে নারী শিক্ষা প্রতিষ্ঠান, কাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা বলি, আপনার অন্যান্য মাদ্রাসা বলি, জীবনতলা মাদ্রাসা বলি, আর যে সমস্ত নারী শিক্ষা মাদ্রাসাগুলি বলি, যেগুলো আমরা আপনারা দান দিয়ে যান, আপনাদের দানের বিনিময়ে যে নারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে, আল্লাহর বান্দা আপনি নিঃসন্দেহে মনে রাখুন, নারীদের, আমাদের মায়েদেরকে, আমাদের মেয়েদেরকে তাদের মধ্যে দিন জানবার জন্য, দিন শিখবার জন্য, কোরআন হাদিস বুঝবার জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলোতে দান করে থাকি। নিঃসন্দেহে আমাদের নারী সমাজ, আমাদের মহিলারা, আমাদের মায়েরা নিঃসন্দেহে তারা দিন জানবে, তারা দিনকে বুঝতে পারবে, কোরআন হাদিসকে বুঝতে পারবে। আল্লাহর বান্দা মনে রাখুন, নিঃসন্দেহে প্রতিষ্ঠানগুলিকে আমাদেরকে আরো আগিয়ে রাখতে হবে। যে
আপনার যত এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের বাচ্চারা পড়বে, আমাদের মায়েদের সমাজ তারা দিন জানতে পারবে, আমাদের পরিবারটা, আমাদের ফ্যামিলিটা দিনই ফ্যামিলি হয়ে যাবে। সেদিন একজন জিজ্ঞাসা করছি একটা মাহফিলে, তো আমার একটা বাস্তব কথা বলছি, আমার একটা ভাবি সম্পর্ক হয়, তো নামাজে একটা মশলা আমাকে জিজ্ঞাসা করছেন, তা মাঝখানে আমি জিজ্ঞাসা করলাম, ভাবিটা উনি নামাজ পড়েন আল্লাহওয়ালা, তা আমি আমাকে জিজ্ঞাসা করলাম আপনি তো নামাজ পড়েন, তা আত্তাহিয়াত একটু বলেন। আত্তাহিয়াত তাশাহুদ, যেটা নামাজের বৈঠকে পড়তে হয়। তো উনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন উশরিকা বিকা শাইআও ওয়া আনা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাশ শিরকি ওয়াল কুফরি। আমি জিজ্ঞাসা করেছি আত্তাহিয়াত, আর উনি বলছেন এটা কি? বলুন এটা কি? কলেমা রদ্দে কুফার, মানে পঞ্চম কলেমা। তো উনি এটা বলছেন। আল্লাহর বান্দা মনে রাখো না, এজন্য অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের স্বপ্ন। আপনি খাদিজা মাদ্রাসার একটা মেয়েকে জিজ্ঞাসা করো না, মাদ্রাসায় একটা পড়ুয়া মেয়েকে জিজ্ঞাসা করো না, তা আপনি তাকে জিজ্ঞাসা করবেন, নিঃসন্দেহে তিনি আত্তাহিয়াতু লিল্লাহি শুধু মুখস্থ বলবে তাই নয়, তিনি অত্যন্ত সহি শুদ্ধ করে বলবেন। একটা আপনার খাদিজা মাদ্রাসার একটা ছাত্রীকে আপনি জিজ্ঞাসা করবেন, কোরআন তেলাওয়াতটা আপনি সূরা ইয়াসিনটা পড়তে বলবেন, সূরা ইয়াসিনটা সুন্দর করে পড়বেন, শুধু পড়বেন তাই নয়, সহি সালামতের সাথে পড়বেন। আপনি তাকে জিজ্ঞাসা করবেন আত্তাহিয়াতু, তাশাহুদটা তিনি পড়বেন এবং সহি সালামতের সাথে পড়বেন। আপনি নামাজের সূরাটা জিজ্ঞাসা করবেন, তিনি পড়বেন সহি সালামতের সাথে পড়বেন। এমন আপনি দেখাতে পারবেন না যিনি এই আপনার নামাজের মশলাগুলি, আপনার কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, বিভিন্ন বিষয়ের মশলা মাসাইলগুলি যারা অর্জন করেছে, নিঃসন্দেহে তারা বলতে পারবেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আপনাকে এটাই মূলত শুরু থেকে এটাই বলতে চেয়েছি, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের যে স্বপ্ন, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের যে স্বপ্ন, মহিলাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান, আপনার নারী শিক্ষা প্রতিষ্ঠান, মূলত আমাদের মেয়েরা, আমাদের মায়েরা যাতে করে দিনটাকে বুঝতে পারে, আমাদের মেয়েরা যারা দিনটাকে শিখতে পারে, নামাজটাকে ভালো করে শিখতে পারে, যারা হজ করেন হজের মশলা মাসাইল সুন্দরভাবে শিখতে পারেন, যারা রোজা রাখেন সিয়ামটাকে শুদ্ধভাবে শিখতে পারেন, শুদ্ধ সিয়ামের মশলাগুলি তারা জানতে পারেন, এমনি করে তিনি যত আমল করবেন, প্রতিটা আমলের নেক জিনিসগুলি, প্রতিটা আমলের কাজগুলি যাতে সঠিকভাবে শুদ্ধ এবং সহি সালামতে তারা আদায় করতে পারে, দ্বীনের শিক্ষাটা নিয়ে সহি সালামতে আল্লাহ রাসূলের আমল করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে তো মূলত অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত তামাম বাংলা জুড়ে নারী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে।